ফজরের নামাজ কাজা হয়ে গেলে আপনি কখন পড়বেন? এই কাজা নামাজ কি ঘুম থেকে উঠেই সাথে সাথে পড়বেন, নাকি জোহরের নামাজের সাথে মিলিয়ে পড়বেন? এবং ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের কি কাজা নামাজ পড়তে হবে কিনা? দেখেন, এই প্রশ্নের সম্মুখীন কম বেশি অনেকেই আমরা হই। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজর এত দামি একটা সময়। আল্লাহুম্মা উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আপনি আমার উম্মতের উপরে রিজিক বন্টন করেন। আল্লাহ, আপনি আমার উম্মতকে ফজরের বরকত দান করেন। এবং কোরআনের মধ্যে এই ফজরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। তাই চেষ্টা করবেন ফজরের নামাজ যেন কখনো কাজা না হয়। হয়ে গেলে আপনি যখন ঘুম থেকে উঠবেন সাথে সাথেই নামাজে দাঁড়াবেন না, সবার আগে ভাগে আপনি মোবাইল অথবা আপনার ঘড়ির দিকে তাকাবেন। এখনকার সময় মোবাইলের মধ্যে সফটওয়্যার থাকে যে 3টা সময় নিষিদ্ধ সময় আছে, এই নিষিদ্ধ সময়গুলো মোবাইলের মধ্যে দেখা যায়। আপনি ঘুম থেকে উঠেই দেখছেন যে 5:45 বাজে, আপনি দেখবেন যে এই সময়টা কি নিষিদ্ধ সময়ের মধ্যে পড়েছে নাকি নিষিদ্ধ সময় শেষ হয়ে গেছে। যদি নিষিদ্ধ সময় শেষ হয়ে যায় আপনি পড়ে নেবেন। আর যদি মনে করেন যে নিষিদ্ধ সময় হতে আরও 10 মিনিট বাকি আছে, তাহলে আপনি এর আগেও ফরজ নামাজটা পড়ে নেবেন। এরপরে রয়েছে ফজরের সুন্নাত নামাজ, এইটা সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে এইটা যেন কোনো উম্মত মিস না করে। ফজরের সুন্নাত অনেক দামি, এটা বরকতপূর্ণ নামাজ। সো আপনি চেষ্টা করবেন আগে সুন্নাত পড়বেন, এরপরে আপনি ফরজের 2 রাকাত নামাজ পড়বেন। কিন্তু যদি কোনো কারণে সুন্নাতটা পড়তে আপনার সমস্যা হয়ে যায়, তাহলে ফার্স্ট টাইমে সবার আগে ভাগে আপনি ফরজ পড়বেন। কোনোভাবেই ফরজকে মিস দেওয়া যাবে না। এর জন্য ফজরের নামাজ যারা পড়ে তারা বরকত পায়, তাদের রিজিক বৃদ্ধি পায়। এর জন্য ফজরের পরে আপনি বিশেষ করে দুরূদ শরীফ পড়বেন 100 বার, ইস্তেগফার পড়বেন 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াগুলো আপনি ফজরের পর গুনে গুনে 100 বার পড়বেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে কোনো অভাব, রিজিক হোক, টাকা পয়সা হোক, সন্তান সন্ততি, যত অভাব আছে মানুষের, এই ফজরের পরে আমল করার কারণে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে শুধু বারাকা দিয়ে দেয়। এই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলগুলো করার কারণে আমাদের সবার রিজিকের মধ্যে বারাকা দিয়ে দেয়, আমাদের রিজিক যেন বৃদ্ধি হয়ে যায়। সবাই বলুন আমিন।